কেডি 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 প্লিজ ভাই, প্লিজ দাঁড়া ভাই। ভাই যতীনের হয়ে আমি তোকে সরি বলছি। অনেক লেট হয়ে গেছে, আমাদের ব্যান্ড ভেঙে গেছে মোহিত। না এরকম বলিস না ভাই, আমাদের ব্যান্ড ভাঙতে পারে না। এখন আমাদের আরো সামনে এগোতে হবে। আমাদের নয়, শুধু আমাকে। কেডি আমাকে তোর সঙ্গে নিয়ে চল। তোকে? ভাই তুই তো মিউজিকে একদম জিরো রে ভাই, তোর মিউজিকে কিচ্ছু হতে পারে না। ওকে, তুই আবার গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু কর। অল দ্য বেস্ট। কেডির ওই কথাগুলো আমার ভেতর ঘেন্নার এমন আগুন জ্বালিয়ে দিয়েছিল যে ব্যাস আমি সেই ইঞ্জিনিয়ারিং ইউজ করলাম। নীতিশ দাদা, আগে তো গানের ব্যাপারটাই বেশ অন্যরকম ছিল। আমি বলছিলাম না আপনাকে, কেডি সাহেবের গলাটা একদম সেই পুরনো স্টাইলের, কেউ ওর পাশে দাঁড়াতেই পারে না। তোমার সব কথাই সত্যি মনু, কিন্তু 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। এই তোমার কেডি গান শুরু করছেই না। ভাই আমার স্টুডিওর মিটার বেড়েই চলেছে। করবে দাদা, নিশ্চয়ই করবে। সমস্ত ভালো জিনিস তৈরি হতে একটু সময় লাগে। আপনি তাজমহলকেই দেখুন, একদিনে তো তৈরি হয়নি না। অদ্ভুত কথা কেডি, 1 ঘন্টা ধরে কে জানেও কি রেওয়াজ করছে। আরে মনু যাও গিয়ে দেখো, গানটা শুরু করো ভাই, আমাকে একটা মিটিং এ যেতে হবে। আর একটু ধৈর্য ধরো নীতিশ বাবু, সৌগুরের ফল মিষ্টি হয়। তোমার দ্বারা হবে না, আমাকে গিয়ে বলতে হবে। নীতিশ বাবু কি করছেন কি আপনি? আপনি ওনার কনসেন্ট্রেশন ব্রেকআপ করবেন না, নয়তো 1 ঘন্টা আরো লেগে যাবে মুড তৈরি হতে হতে। কি জানে মুড তৈরি করছে নাকি বিয়ে বাড়ির পোলাও রাখছে। চলো আমি রেডি। এই দেখো, আমি বলেছিলাম না রেডি হয়ে যাবে এক্ষুনি, ওই তো রেডি হয়ে গেছে। 1 মিনিট দাদা, ওই কেডি সাহেবের জিঞ্জার ওটা শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছি। ভাই আমার আর ডিলে করাস না। আরে দাদা আপনি চিন্তা করবেন না, আমি এই গেলাম আর এক্ষুনি আসছি, এরকমই। হ্যাঁ না 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 ना 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 चल दिए साथ हम रास्तों पे, बेखबर अनजान से इन रास्तों पे, तू देना साथ मेरा, ये ख्वाहिश मेरी। কেডি স্যার, স্যার কেডি স্যার, আরে কেডি স্যার। মুখ থেকে গেঁজা বেরোচ্ছে, মনে হচ্ছে বিষ খেয়েছে। যেভাবে এই কেডি এই মাটিতে পড়েছে, মনে হচ্ছে যে এর মৃত্যুর আগে এই ক্রস লেগ হতে পারে এখানে এই টুলে বসেছিল, আর এখান থেকে মানে এখানে বসে হয়তো গান গাইছিল। স্যার একটা ক্যামেরা আছে, এর ফুটেজটা চেক করে দেখো, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, সবার আগে কেডির লাশটা কে দেখেছে? স্যার মনু, কেডির কুক। আচ্ছা আগে স্যার, এই নিউজ পেপারে তো আমি অনেকবার পড়েছি এই কেডি বাবু ড্রাগ নেওয়ার ব্যাপারে খবর ছাপা হতো। আজকেও কি ড্রাগস নিয়েছিল? না স্যার, কেডি স্যার যবে থেকে
রিহার্সে ফিরে এসেছিল উনি ড্রাগস নেওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন স্যার। আচ্ছা, তুমি কিছু পেলে ক্যামেরার মধ্যে? ব্যাটারি ডাউন আছে স্যার, অনই হচ্ছে না। এই গ্লাসটা দাও তো। এই গ্লাসটা কেডি বাবু চেয়ারের পাশে পড়েছিল। কি ছিল এই গ্লাসের মধ্যে? এটাতে আমি জিঞ্জার ওয়াটার তৈরি করে কেডি সাহেবকে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। মরার আগে কেডি সাহেব যদি কিছু খেয়ে থাকেন বা পান করে থাকেন, সেটা হলো এই জিঞ্জার ওয়াটার, যেটা তুমি বানিয়েছিলে। আমি নিজের প্রাণ দিয়ে দেবো, কিন্তু কেডি সাহেবের কোনো ক্ষতি হতে দেবো না স্যার। আপনারা সিআইডির লোক স্যার, সন্দেহ করা তো আপনাদের কাজ। কিন্তু স্যার আমি দিব্যি করে বলছি স্যার, জিঞ্জার ওয়াটার আমি কিচ্ছু মেলাইনি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটু আগে তুমি বললে যে কেডি সাহেব এই ড্রাগস ফ্রাগস নেওয়া বন্ধ করে দিয়েছিলেন, এটা কি? স্যার এটা গলা পরিষ্কার করার ওষুধ স্যার। কেডি স্যার গান গাওয়ার আগে এটা নিত স্যার। আজকেও নিয়েছিলেন? আমি দেখিনি তো স্যার, কিন্তু নিয়েছিলেন হয়তো, কারণ এটা না নিয়ে উনি গানই গাইতেন না। তুমি ছাড়া আর কে কে ছিল এখানে? আমি ছিলাম, আর নীতিশ ভাই সাহেব যিনি এখানের সাউন্ড ইঞ্জিনিয়ার, আর ওনার কুকুর ছিল স্যার। কোথায় এই নীতিশ? জানি না স্যার। ও কেডি সাহেবের লাশ যখন আমি দেখি তখন ও এখানে ছিল না স্যার, আর তারপরে কিছুই জানি না স্যার। তার মানে খুন করে পালিয়েছে? কোনো ফটো বা ফোন নাম্বার আছে নীতিশের? হ্যাঁ স্যার, আজ সকালে আমি সেলফি তুলেছিলাম না, এই দেখুন স্যার। একটু খোঁজ নিয়ে দেখো তো কোথায় লুকিয়ে আছে। আর এই ক্যামেরাটা ওখানে লাগানো ছিল, কি রেকর্ড করছিলে? ওই কেডি স্যার নিজের গান রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতে দেয় স্যার, নিজের ফ্যানেদের জন্য। ওনার ফ্যানেদের খুব খারাপ লাগবে স্যার ওনার মৃত্যুর খবর শুনে। ফ্যানেদের তো খারাপ লাগবেই, কিন্তু ওই খুনিরও খারাপ লাগবে যদি ও এই রেকর্ডিং এ থাকে। আর ওই ক্যামেরার ফুটেজ থেকে কিছু পাওয়া গেছে? আরে স্যার, অনেক অনেক ফুটেজ রয়েছে। পঙ্কজ আর পূরবী ভালো করে দেখছে, কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। আপনি কিছু পেলেন? বিষের ব্যাপারে কিছু জানতে পেরেছো যার কারণে কেডি মারা যায়? না, ওর থেকে বেশি কিছু জানতে পারেনি বস। বেশি কিছু জানতে পারেননি? স্যার 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা, আর এখনো আপনি কিছু জানতেই পারলেন না। সারিকা, তুমি কিছু জানতে পারলে? আরে এটা কোনো ম্যাথের ক্লাস নাকি? 2 × 1 = 2, 2 × 2 = 4। হ্যাঁ ভাই, এটা হচ্ছে ফরেনসিক ল্যাব, এখানে মগজ খাটাতে হয়, মগজ। আরে তুমি কি করে জানবে ভাই যে এখানে কতটা ঘাম ঝরাতে হয়? না, আমরা তো বাইরে হাওয়া খেতে যাই, আমরা কোনো কাজ টাজ তো করিই না। আচ্ছা ঠিক আছে, এবার যতটুকু জানো ততটুকু বলো। দেখো, আপাতত আমি শুধু এইটুকু বলতে পারি যে এর মৃত্যু বিষের কারণেই হয়েছে। আর বিষটা এমন যে খুব তাড়াতাড়ি কাজ করে, মানে 5 মিনিটের মধ্যেই মানুষটা মারা যায়। তাহলে তো সেটা জিঞ্জার ওয়াটারের মধ্যে থাকতেই পারে না, কারণ ওর সেটা 1 ঘন্টা আগে খেয়েছিল। ওই গলা পরিষ্কার করার জন্য যে ওষুধটা ছিল তার মধ্যে কিছু পেলে? না, এই ওষুধগুলো আমি চেক করেছি, এগুলোতে কিছু নেই। আরে তাহলে আর তো কিছু খাওয়া দাওয়া করেনি ও। আচ্ছা সালুখে, এর শরীরে যে বিষটা, সেটা নিশ্চয়ই খাওয়া দাওয়ার কারণেই গেছে, আর কোনোভাবে যেতে পারে? আরে বস, বললাম তো বেশি ডিটেলস এখন বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, এর মুখের মধ্যে মিউকাস মেমব্রেনে বিষের ট্রেসেস পাওয়া গেছে। আর বস, বেশি সম্ভাবনা তো এইটারই যে খাদ্য পানীয়র ভিতর দিয়েই বিষটা শরীরের মধ্যে গেছে। কিন্তু স্যার, ওখান থেকে ওরা তো বললো যে স্টুডিওতে এ আর অন্য কিছু খাইনি। হ্যাঁ, অভিজিৎ, ওই ক্যামেরার ফুটেজেই জানা যাবে যে কি খেয়েছিল আর কি পান করেছিল। পূরবী, পুরো ফুটেজটা দেখার দরকার নেই, কেডির মৃত্যুর 5 মিনিট আগের ফুটেজটা দেখতে হবে। পুরো উত্তরটা আমরা পেয়ে যাব। স্যার, শেষের 5 মিনিট? হ্যাঁ, কারণ ডক্টর সালুখে বলছেন 5 মিনিটের মধ্যেই বিষ কাজ করা শুরু করে দেয়। তার মানে তার আগে তো বডিতে বিষ যেতেই পারে না। সেটাই একবার দেখো তো। তাহলে আমরা 56 মিনিট থেকে দেখি। স্টপ, 1 মিনিট। এই দেখো, এই ফ্রেমের মধ্যে ওর মুখের ঠিক পাশে একটা ধোঁয়ার মতো কিছু দেখতে পাচ্ছি। এটা কি? স্যার মনে হচ্ছে ওই ক্যামেরার লেন্সে কোনো নোংরা লেগেছে। আচ্ছা ঠিক আছে, চালাও।
चल दिए साथ हम रास्तों पे ये ख्वाहिश मेरी স্যার এই কেডি তো কিছু খায় দায়ও নি, তাহলে মারা গেল কিভাবে? আচ্ছা ডক্টর সালুকে আবার কোনো ভুল করলেন না তো? বা হয়তো বিষটা অনেকক্ষণ পরে কাজ করা শুরু করেছে। অভিজিৎ, এটাও তো হতে পারে যে ওই বিষটা অন্যভাবে কেডির শরীরে প্রবেশ করানো হয়েছিল। স্যার, হ্যাঁ ফেডরিক, নীতিশের খবর পেয়ে গেছি। ওর ক্রেডিট কার্ড থেকে এই মাত্র একটা পেমেন্ট হয়েছে। ব্রুনো স্লো, স্লো, কাম অন ব্রুনো, কাম অন। গেম খেলা বন্ধ কর, এসে গেছে, চল। ইজি ইজি, ভেরি গুড। হ্যালো, আপনারই নাম নীতিশ তো? হ্যাঁ আমারই নাম, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনাদের আমার সঙ্গে কি দরকার? ডে লাইট রেকর্ডিং স্টুডিওতে তুমি কাজ করো তো? হ্যাঁ করি। খুন করে খুব তাড়াতাড়ি গা ঢাকা দিয়ে পালিয়ে গেলে যে? হোয়াট ননসেন্স, কার খুন? কেডিকে খুন করে বলছো কার খুন? হোয়াট, কিডি মরে গেছে? কিন্তু কি করে? কিন্তু আজ সকালে তো আমার সঙ্গে স্টুডিওতে রেকর্ডিং করছে। এসেছিল রেকর্ডিং করতে, কিন্তু সে তো আর জানতো না যে নিজের জীবন দিয়ে একটা গান রেকর্ডিং এর মূল্য তাকে চোকাতে হবে। কে মেরেছে ওকে? সেটা তো তুমি বলবে, কারণ খুনটা তুমি করেছো। হোয়াট? আমি কেন মারবো কেডিকে? ওকে মেরে আমার কি লাভ? লাভ না থাকলে তাহলে পালিয়েছিলে কেন? আর হঠাৎ এখানে কেন এলে? আমার কুকুর আমাকে কামড়ে দিয়েছিল, সেই জন্য ইঞ্জেকশন নিতে এসেছিলাম। আবারও মিথ্যে বলছে স্যার। কুকুর খুবই বিশ্বস্ত হয়, ওর মালিকে কেন কামড়াবে? যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখুন, দেখুন। এ তো সত্যি বলছে স্যার, খুব খারাপভাবে কামড়েছে। তোমার কুকুরের নাম কি? ব্রুনো। এমনিতেও খুব শান্ত স্বভাবের কুকুর, কিন্তু আজ সকালে যখন আমি কেডিকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম মাইক্রোফোনে, তখন হঠাৎ করে জোরে জোরে ডাকতে লাগলো আর আচমকা আমার পায়ে কামড়ে দিল। স্যার, আমি এরকম শুনেছি যে কুকুরদের কাছে নাকি সিক্সথ সেন্স থাকে, তাই ও জানতে পেরে গেছে মনে হয় যে কেডি খুন হতে চলেছে, সেই জন্য চেঁচাচ্ছিল। এই দাদা বোঝেননি, তাই কামড়ে দিয়েছে। পঙ্কজ, এই যে কথাটা তুই আমাকে বললি, সেই কথাটা এসিবি স্যারকে কখনো বলবি না। কেন? কারণ উনি অন্ধবিশ্বাস একদম পছন্দ করেন না। আজকে সকালে কে কে এসেছিল কেডির সাথে দেখা করতে? ওর ব্যান্ড মেম্বাররা এসেছিল ওর সঙ্গে দেখা করতে। আর 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 কে আর কে এসেছিল? না না, কেউ আসেনি। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, সিআইডি থেকে কিচ্ছু লুকোবে না। তুমি যা জানো তার সবকিছু পরিষ্কার বলে দাও। আসলে কি বলুন তো, স্টুডিওর মালিক রঞ্জিত বাবু এসেছিলেন। তাহলে এই কথাটা এত ভেবে ভেবে বলছো কেন? কারণ ওদের মধ্যে আজ সকালে একটু ঝগড়া হয়েছিল। কি কথা নিয়ে ঝগড়া হয়েছিল? সেই ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু আপনারা এটা রঞ্জিত বাবুকে বলবেন না যে আমি আপনাদের কোনো কিছু বলেছি, না হলে খামোখা আমার চাকরিটা চলে যাবে। তুমি তোমার চাকরি নিয়ে চিন্তা করো না, তোমাকে আমরা চাকরি দেব। তুমি শুধু এটা বলো যে এই রঞ্জিতকে কোথায় পাওয়া যাবে। সত্যিই স্যার, আমি খুব খুশি হয়েছি ওর মারা যাবার খবর পেয়ে। কেডি মারা যাবার খবর পেয়ে আমি খুব খুশি হয়েছি। যদি যদি নিজের হাতে আমি ওকে মারতে পারতাম। কেডির প্রতি এত ঘৃণা, কোনো বিশেষ কারণ? কত কারণ শুনবেন আপনি? রাস্তায় ফ্যালফ্যাল করে ঘুরে বেড়াতো। ওকে কেডি আমি বানিয়েছি, আমি। ওর প্রথম মিউজিক কনসার্ট আমি করিয়েছিলাম, ওর প্রথম অ্যালবাম আমি বের করেছিলাম, আর আমারই মাধ্যমে ও প্রথম টিভির অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছিল। সাফল্য ওর মাথা এমন ঘুরিয়ে দিয়েছিল যে আমাকে ছেড়ে অন্য ম্যানেজার রেখেছিল। তাছাড়া নিজের ব্যান্ডের লোকেদেরও ছেড়ে দিল, আর আমার মেয়েকেও। আপনার মেয়ে? আলিয়া, আমার মেয়ে আলিয়া। ওকে খুব ভালোবাসতো, কেডি ওকেও ঠকিয়ে দিল। তো এত কিছু হওয়ার পরেও আলিয়া ওর বন্ধুদের সঙ্গে কেডির সঙ্গে দেখা করতে স্টুডিওতে গিয়েছিল? হ্যাঁ স্যার, আলিয়া সবাইকে বলে কেডিকে উইশ করে আসাটা ভালো হবে। প্রচুর ঘৃণা করে কেডিকে, তবে মনে হচ্ছে সত্যি কথা বলছে। খুনে করেনি, ওই ব্যান্ডের মধ্যে কেউ আছে যে এই অন্যায় কাজটা করেছে। দেখতে হবে। ও মাই গড! কি হয়েছে স্যার?
সারকা দেখো, কেডির মৃত্যু তো বিষের কারণেই হয়েছে, কিন্তু এই বিষ খাদ্য বা পানীয়ের মধ্যে দিয়ে যায়নি ও শরীরে। তাহলে এই বিষটা নাকের ভেতর দিয়ে গেছে। এই বিষটাকে কেডি ইনহেল করেছে। স্যার এর মানে কেডির মৃত্যু যে ঘরে হয়েছিল ওই রুমে বিষাক্ত গ্যাস ছিল? হ্যাঁ, এক্সাম তো সেই কথাই বলছে। কিন্তু বুঝতে পারছি না সারিকা, ওই রুমের মধ্যে বিষাক্ত গ্যাস গেল কি করে? ওটা তো সাউন্ড প্রুফ স্টুডিও, চারিদিক থেকে একদম বন্ধ থাকে, তবু এই বিষাক্ত গ্যাসটা এই রুমটা তো একেবারে সিল প্যাক। যদি গ্যাস লিক করে তাহলে ওই দরজা থেকে করবে, কিন্তু এই দরজাটা তো বন্ধ ছিল। এই গ্যাসটা লিক করেছে তো করেছে কোথা থেকে? পঙ্কজ, মনে হয় এসির ভেইন থেকে। একবার এসির ভেইনটা চেক করো তো। এতগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা আছে এখানে, অনেকক্ষণ বাজানোর পর গরম হয়ে যায় নিশ্চয়ই। না স্যার, এগুলো অ্যানালগ বেসড মিউজিক ইনস্ট্রুমেন্ট। এটা থেকে হিট প্রডিউস হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই এসিটা একদম পারফেক্ট, ওতে কোনো প্রবলেম নেই? শিওর? কেউ এসির গ্যাসের সাথে কোনো রকম কিছু করেনি তো? শিওর স্যার, 100%। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এসির যে ইউনিট হয় সেটা ওয়ান ওয়ে ইউনিট। তো কেউ যদি গ্যাস লিক এখানে করেও থাকে তাহলে ওখানেও হওয়া উচিত। ওখানে কিন্তু হয়নি, যা হওয়ার এখানেই হয়েছে। অদ্ভুত ব্যাপার, না এসি নিয়ে কেউ নাড়াঘাটা করেছে, না ঘরে কোনো ভেন্ট আছে, মাথায় ঢুকছে না। তাহলে এই বিষাক্ত গ্যাস এলোটা কোথা থেকে? হয়তো ওই গ্যাস নয়, ভেপার ছিল। ভেপার? হ্যাঁ, আমরা কেডির ফুটেজে দেখেছিলাম না, ওর মুখের সামনে একটা ধোঁয়ার মতন এসে গিয়েছিল। এই বিষাক্ত গ্যাসটা ওই ভেপারই ছিল। চলো সেটা না হয় মেনে নিলাম পুরবি, যে বিষ গ্যাসে নয় ভেপারে ছিল। কিন্তু প্রশ্নটা কিন্তু রয়েই গেল যে এই ভেপার, বিষাক্ত ভেপার ঘরের মধ্যে এলো কিভাবে? শুনলাম কেডিকে নিয়ে আপনাদের নাকি প্রচুর অভিযোগ ছিল। স্যার অভিযোগ থাকবে না কেন? আমাদের গ্রুপই ছেড়ে দিয়েছিল, আর নিজের কেরিয়ার তৈরি করতে নিজে একাই বেরিয়ে পড়েছিল। তো এই সামান্য ব্যাপারের জন্য ওকে তোমরা খুন করবে? না স্যার, এ আপনি কি বলছেন? কেডিকে মারার কথা তো আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। স্যার, আমরা সবাই একসাথে ইঞ্জিনিয়ারিং করছিলাম। মিউজিক শুধুমাত্র আমাদের শখ স্যার, কিন্তু কেডি আমাদের ভেতরে ট্যালেন্ট চিনতে পেরেছিল আর এই ব্যান্ডের সাথে যুক্ত করেছিল। আজ সকালেই আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, আর আমি যদি আগে জানতাম যে কেডির সাথে এই সব কিছু হবে, আমি ওকে ছেড়ে আসতামই না। কেডি যখন এই ব্যান্ডটা ছেড়ে দিল তাহলে ওর সঙ্গে দেখা করতে গেছিলে কেন? স্যার, ওকে বেস্ট উইশেস দেওয়ার জন্য। আর স্যার আমি তো অ্যাকচুয়ালি ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। ক্ষমা? কি কারণে? স্যার অ্যাকচুয়ালি কেডি আমাদের ব্যান্ড ছেড়ে দিয়েছিল, আর তারপরে ও লীলাকেও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, যে কারণে আমাদের ব্যান্ড ভেঙে গেছিল স্যার। এখানে আমরা একসঙ্গে থাকলে জীবনে কত কিছু একসঙ্গে করতে পারি। সরি কেডি, কিন্তু আমার কাছে অ্যাম্বিশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ লয়্যালটি। আর এমনিতেও তোর মতো আমি এই ব্যান্ডের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিশ্বাসঘাতকতা? ও গড লীলা, আমরা একসঙ্গে থেকে অনেক কিছু করতে পারি। আর এই ব্যান্ডে কি পড়ে আছে? বেকার লোকজন এখানে। জাস্ট মুভ অন। ও ওয়াও, তো এইগুলো এখন সব বেকার না? ভুলে গেছিস না তুই আমাদের সবাইকে সিলেক্ট করেছিস এই ব্যান্ডের জন্য? সেটা অন্য সময় ছিল, আর সেই সময় আলিয়ার বাবার থেকে আমার ইনভেস্টমেন্টও দরকার ছিল। বুঝতে পারছিস না, আমাদের দুজনের জন্য। গড, মানি, ইনভেস্টমেন্ট, এর থেকে বেশি তুই আর কিছু ভাবতে পারিস? যতটুকু আমি ভাবছিলাম না, ওর থেকে অনেক গুণ বেশি সেলফিশ তুই। লীলা, Let me go! আই লাভ ইউ লীলা। আমি তোকে ছাড়া কিচ্ছু করতে পারবো না। তোর কাউকে কোনোভাবে দরকার নেই আর। ইনফ্যাক্ট তুই সব থেকে বেশি সেলফিশ। আই হেট ইউ। লীলা স্টপ। কি বলছিলি তুই? তুই এখানে কি করছিস? আমাদের ব্যান্ডটা কি নোংরা ফেলার ডাস্টবিন? যতীন, যতীন ছাড় ওকে। আরে এ কি? যতীন, তুই আমার গায়ে হাত তুললি, তোকে শেষ করে দেবো। ইউ জাস্ট সি। আরে যা, কথা বলবে। যে নিজের আদর্শকে বরবাদ করে দিয়েছে সে অন্যকে কি বরবাদ করবে? তুই দেখে নিস শুধু। না আমি এই কনসার্ট থেকে আমার নাম সরাবো, বরং যত টাকা আমি এতে ইনভেস্ট করেছি সেটাও তুলে ছাড়বো।
সেটাও 1 সপ্তাহের মধ্যে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাক শুধু এবার। গেট আউট। সেই কারণেই আমি ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম স্যার। আমাদের সেই উপায় ছিল না যে আমরাও টাকা ফেরত দিতে পারি। এটাও তো কারণ হতে পারে খুন করার। স্যার স্যার আপনি আমাদের সন্দেহ করছেন? সন্দেহের তালিকায় তো সবাই আছে, আপনিও আছেন। আমি আমি কি করলাম? তুমি কেডির ভালোবাসা নিয়ে বিরক্ত ছিলে। স্যার সেই হিসেব মতো তো আমার থেকে বড় কারণ আলিয়ার কাছে আছে। এটা কি বলছিস তুই? হ্যাঁ, যদি কাউকে খুন করতে হতো তাহলে আমি তোকে করতাম, যাকে ভালোবাসতাম তাকে না। স্যার আপনারা এসব কি করছেন? আপনাদের এই ইনভেস্টিগেশনের জন্য আমাদের ব্যান্ড শেষ হয়ে যাবে। আরে স্যার কি বলছেন আপনি? আমি গান গাইবো? হ্যাঁ, আরে আমি তো বাথরুম সিঙ্গারও নই। আরে ভাই, ডক্টর সালুকে যখন বলছেন তোমাকে গাইতেই হবে, আরে তুমি প্র্যাকটিস করো না কোনো গান করার? দেখো ভাই, আমি এখানে সবকিছু ঠিক তেমনটাই চাই যেমন কেডির মৃত্যুর সময় ছিল, একদম ঠিক সেই রকম, কিচ্ছু এদিক ওদিক হতে পারবে না। ডক্টর সালুখে, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। এখানে আমরা সেই রকম ব্যবস্থাই করব আপনার জন্য যেটা খুনের সময় ছিল, ঠিক আছে? মাইক, এখানটায় মাইক নিয়ে নাও তো। আসুন। স্যার আরেকবার ভেবে দেখুন স্যার, আমি গান। আরে পঙ্কজ, গেয়ে দাও ভাই, এসো। আমরা তো শুনি তুমি কতটা বেসুরো। বসো। অল দ্য All the বেস্ট। best, অল দ্য বেস্ট। হ্যাঁ চলুন রেকর্ডিং স্টার্ট করি। पंकज स्टार्ट। ब्रूनो कम डाउन। ओके पंकज स्टार्ट। ना 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 चल दिए आना रास्तों पे, चल दिए ना दे रास्तों पे, ओ मेरी शहजादी, चल दिए चल दिए चल दिए रास्तों पे। কিন্তু ডক্টর সালুকে ভেতরে তো সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছে। পঙ্কজ, সব ঠিকঠাক আছে? স্যার ওই রুমটা সাউন্ড প্রুফ। এদিক থেকে ওদিকে কথা বলার জন্য এই টকব্যাক বাটনটা প্রেস করতে হয়। পঙ্কজ চলে এসো। এই কুকুরটা বোতাম টেপার সঙ্গে সঙ্গে চেঁচাচ্ছে কেন? যখনই বোতামটা টিপছে, টেপার সঙ্গে সঙ্গে কুকুরটা ডাকছে। স্যার শুধু ডাকেই না, কামড়ায়ও। ঠিক এইভাবে ওদিনও ডাকছিল আর আমাকে কামড়ে দিয়েছিল। এই বোতামটা টেপার সঙ্গে সঙ্গে কুকুরটা রেগে যায়। তার মানে এই টক ব্যাক বাটনটা নিশ্চয়ই খুব হাই ফ্রিকোয়েন্সির আওয়াজ এইখানে আসে, যেটা শোনার সঙ্গে সঙ্গে কুকুরটা ইরিটেট হয়ে যায়। স্যার কিন্তু ওই দিন এরকম কোনো তীব্র আওয়াজ বেরোয়নি, আর আমি অন্তত কোনো কিছু শুনিনি। আপনি তো শুনতে পাবেন না, এটা ফ্রিকোয়েন্সির ব্যাপার। আসলে মানুষ 20 হার্জ থেকে 20,000 হার্জ ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায়, কিন্তু কুকুর এর থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পায়। প্রায় 25,000 হার্জ ফ্রিকোয়েন্সির আওয়াজ কুকুর শুনতে পায়। আর এত জোর আওয়াজ শোনার জন্য ইরিটেট হয়ে যাচ্ছে। ও, ডক্টর সালুকে এটা তো জানতে পারা গেল যে ব্রুনো নিতেশকে কেন কামড়েছে, কিন্তু এখনো অবধি সেটা জানতে পারেনি যার জন্য আমরা এখানে এসেছি। ওই বিষাক্ত ভেপার। করব, সেটা খুঁজে বার করব, কিন্তু প্রথমে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে। আর সেই জন্য আমার পঙ্কজকে দরকার। স্যার আমরা এখানে কি করতে এসেছি? এসো না ভাই, বলছি এসো। স্যার 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 বলুন না আমরা এখানে কি করতে এসেছি? পঙ্কজ, তোমার কুলফি খেতে ভালো লাগে? আরে কুলফি তো আমার ফেভারিট স্যার। তবে ঠিক আছে ভাই, তোমাকে কুলফি খাওয়াতে এসেছি। কুলফি খাও, তারপর এখানে ঘুরে বেড়াবো। আরে লাভলি, কিন্তু এখানে তো কোনো কুলফিওয়ালাকে দেখতেই পাচ্ছি না। আসবে ভাই আসবে, একটু ধৈর্য ধরো না, তোমার কাজ হয়ে গেলেই আসবে। স্যার কিন্তু কাজটা কি সেটা তো বলুন। আরে ভাই, অনেক বড় একটা কাজ। বড় কাজ? হ্যাঁ বলুন না স্যার। তোমাকে আমার পেছন পেছন আসতে হবে, চলে এসো। বড় কাজ, পিছন পিছন যাওয়া? আরে কি স্যার? এই এটা কি সুন্দর হ্যাঁ, খুব কুকুরটা, cute। তাই না? এসো এসো, সঙ্গে খেলি। আরে স্যার যাচ্ছেন কোথায়? কামড়ে দেবে তো, ও তো আপনাকে চেনেই না। কিচ্ছু হবে না ভাই, এসো আমার সঙ্গে চলে এসো, মজা করো। স্যার
আরে লুকটা তো শোনে না। কি করছেন স্যার? এখানে সিটি বাজাচ্ছেন? না এখানে সিটি মারা নিষেধ নাকি? নিষেধ নয়, কিন্তু এসিপি স্যার শুনলে সেটা ভালো লাগবে না। চুপ! এসিপি সাহেব, এসিপি সাহেব, আরে ভাই এটা কোনো সাধারণ সিটি নয়, স্পেশাল সিটি, একদম হাই ফ্রিকোয়েন্সি সিটি। দেখবে এই কুকুরের ওপর কিরকম কাজ করে। হাই ফ্রিকোয়েন্সি? স্যার কাজ করছে স্যার। আরে আমার পেছনে দৌড়াচ্ছে তো। পঙ্কজ, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। তার মানে হচ্ছে এটাই ঠিক, হাই ফ্রিকোয়েন্সি। স্যার বাঁচান, বাঁচাও। ব্যাস 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 ব্যাস। আরে স্যার কি ব্যাস, করছেন? শান্ত হয়ে যাও। আপনি সিটি বাজালেন আর আমাকে তাড়া করছে। আরে এটাই তো দেখাচ্ছিল আমার। কি দেখাচ্ছিল? আমাকে কামড়াই কিনা? পঙ্কজ, আমার এটাই দেখাচ্ছিল যে হাই ফ্রিকোয়েন্সি শব্দ শুনে কুকুরটা ততটাই উত্তেজিত হয় কিনা যতটা নীতিশের কুকুরটা হয়েছিল। আর দেখো এটা কি হয়ে গেছে তো। অ্যাটাক করেছে আর তা দেখে আপনি খুব আনন্দ পাচ্ছিলেন দেখেছি আমি, কিন্তু এত দৌড় করালেন কেসে, তাতে কি লাভ হবে? আরে হবে, লাভ হবে। দেখবে ল্যাবে ফিরে গিয়ে এক্ষুনি কেসটা সলভ করে ফেলবো। আমার কুলফি? কুলফি এসডিপি সাহেবের কাছে আছে। এসো এসো। এই নিয়ে যাও তোমার কুকুরকে। এরা ভাবে কেউ খুলে ছেড়ে রাখে? ওকে দৌড় করে হাঁপিয়ে দিল। স্যার আমাকে কুলফি কিনে দিতে হবে, নাহলে আমি কথা শুনবো না। আরে এসিপি সাহেব খাওয়াবে তো কুলফি। এসো। সারিকা এখানে মন দিয়ে দেখো, তুমি এই ফুটেজটায় অদ্ভুত কোন একটা জিনিস দেখতে পাচ্ছ? দেখো এক মিনিট, আমি পজ করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, এই 56 মিনিটে একটা ধোঁয়ার মতো আসছে না ক্যামেরা লেন্সে? এটাই কেডির মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু সারিকা তুমি জানো ভাপের একটা নিজস্ব প্রপার্টি আছে? এটাই না, ওই এটা নিচের দিক থেকে ওপর দিকে ট্রাভেল করে গরমের কারণে। এক্স্যাক্টলি। কিন্তু এইখানে দেখো সারিকা, এই ভাবটা কিন্তু সেরকম নয়। এটা তো সায়েন্সটাকে উল্টে পাল্টে রেখে দিয়েছে। এটা এরকম লাগছে যে নিচের দিকের এরিয়া তো একদমই পরিষ্কার, নিচে আর উপরে এটা মনেই হচ্ছে না যে ধোঁয়াটা নিচ থেকে ওপরে ট্রাভেল করেছে। কিন্তু এটা কি করে সম্ভব? সেটা এমন কি জিনিস যেটা এই ভাবটাকে এতক্ষণ পর্যন্ত একই জায়গায় স্থির করে রাখবে? কি? তবে কি এটাও ওই হাই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা? এক মিনিট, এক মিনিট। উত্তর পেয়ে গেছি সারিকা। কি ভাই, লেট করিনি তো? কোনো ব্যাপার না ডক্টর, অদ্ভুত ব্যাপার আপনার। ওই দিন আপনি আমাদের এখানে ছেড়ে হঠাৎ পঙ্কজকে নিয়ে ঘুরতে চলে গেলেন, তাও আবার পার্কে। হ্যাঁ, এক্সকিউজ মি, আমি ঘুরতে যাইনি ভাই, আমি ওখানে একটা তদন্ত করতে গেছিলাম। পঙ্কজ তুমি বলনি? বলেছিলাম তো। কি বলেছিলে যে ওরা এরকম ভাবে জিজ্ঞেস করছে? কি বলেছিলে? এই কি এই কি বলেছিলে? ও হো হো হো, এটাই যে ডক্টর সালুকে ওখানে পার্কে ডগিসদের দেখে সিটি বাজিয়ে বিরক্ত করছিল। হ্যাঁ, ডক্টর সালুকে আপনি ওকে একটা কুলফি পর্যন্ত খাওয়াননি? এই কথা বলেছো তুমি? এই কথা বলেছো তুমি? হ্যাঁ স্যার, না স্যার। কি না স্যার? উনি তো আসল কথাটা বলনি তুমি। কি? হ্যাঁ কি না? আরে ব্যাপারটা কি? কি? স্যার আপনি সবসময় আমাকে ফাঁসিয়ে দেন। চুপ! আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাক ডক্টর সালুকে নতুন কি বলেন। তোমাদের আজকে আমি এমন কথা শোনাবো দয়া, যেটা জানলে তোমরা একদম অবাক হয়ে যাবে। কিন্তু সবার আগে এইসব ইকুইপমেন্টস অন করিয়ে দাও। স্যার সব কটাই অন আছে। গ্রেট। এই দেখো, ডক্টর সালুকে এটা আবার কোন নতুন খেলনা নিয়ে এলেন? এটা খেলনা নয় দয়া, এটা খুব কাজের জিনিস। এটা হাই ফ্রিকোয়েন্সিকে এমন ভাবে ধরে যেমন চুম্বক ছোট্ট ছোট্ট লোহার টুকরোকে ধরে। হ্যাঁ, এই দেখো, এইটা এই সবুজ আলোটা দেখছো? যখন আমি স্ক্যান করে হাই ফ্রিকোয়েন্সির কাছে যাব তখন এই লাল লাইটটা জ্বলে উঠবে। এবার আমি সার্চ করছি। ইয়েস, এইখানে লাল লাইট জ্বলে উঠেছে। এই হচ্ছে অপরাধী, এই হচ্ছে অপরাধী।
এই স্পিকার খুনি? হ্যাঁ পঙ্কজ, এই স্পিকারটাই হচ্ছে সেই হাতিয়ার যেটা মানুষকে খুন করে। এবার আরো কিছু দেখে নেওয়া যাক। এই দেখো, এই আর একটা, এই দ্বিতীয় অপরাধী। এই দুটো স্পিকারই অপরাধী। স্যার এসব কি বলছেন স্যার? এই স্পিকার খুন কি করে করতে পারে? করতে পারে পঙ্কজ। এই স্পিকার দুটোই খুনি। এই স্পিকার দুটো থেকে আল্ট্রাসনিক সাউন্ড বেরোতে থাকে, আর সেইটা গ্র্যাভিটিকে রেজিস্ট করতে পারে। মানে স্যার, আমি আমার এই ফোনটা যদি দুটো স্পিকারের মাঝখানে ফেলি তাহলেই আমার ফোনের কিছু হবে আরে না, তাই না, তো? না। কাম অন স্যার। আরে না না পঙ্কজ, ফোনটা তোলো। 20,000-এর ছিল স্যার। কে বললো যে এই ফোনটা ছুঁড়ে দেখো? হ্যাঁ, কে বললো? আরে ভাই, কথাটা তো আগে শোনো পঙ্কজ। প্রথমে পুরো ব্যাপারটা বুঝে নাও। এত উত্তেজিত হয়ে গেলেই ব্যাস। পঙ্কজ, এটা কোনো বস্তুকে, কোনো জিনিসকে থামাতে পারবে না। এটা লিকুইড পদার্থ, যেটা হবে তরল পদার্থ, সেটাকে থামাতে পারে। তাহলে ডক্টর সালুকে আপনি এটা করে দেখাতে পারেন? হ্যাঁ, একদম। এই দেখো, এই সিরিঞ্জটায় জল ভরা আছে। এবার আমি সিরিঞ্জটার জল হাওয়ায় ছেড়ে দিচ্ছি। এ তো দৈব ব্যাপার। ইটস আ মিরাকল। এটা কোনো দৈব ব্যাপার নয় বন্ধু, এটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। তার মানে খুনি ওই হাই ফ্রিকোয়েন্সির প্ল্যানটা করে কোথাও ওই লিকুইড বিষ আশেপাশে রেখে দিয়েছিল, যেটা ভেপার হয়ে গেছিল আর তারপর কেডির হার্টে চলে গেছিল। কেডিকে মারার জন্য এত লম্বা প্ল্যানিং করেছিল? আর এটা কোনো ভেতরের লোকেরই কাজ, যে অনেকটা সময় স্পিকারের সাথে থাকে। কিন্তু স্যার, এই স্পিকারগুলো তো আমাদের এখানকার নয়ও। বাহ, উত্তর আগে থেকেই তৈরি আছে। তাহলে স্পিকারগুলো কাদের? স্যার, এখানে অনেক মিউজিশিয়ানই আসে রেকর্ড করতে। ওদের মধ্যে কেউ হয়তো রেখে চলে গেছে। আমি কি করে জানবো এটা কার? দয়া, এটা এমন স্পিকার নয় যে সাধারণ বাজারে পাওয়া যাবে। এই স্পিকারটা বিশেষভাবে তৈরি করা হয়েছে এই পরিকল্পনাটাকে রূপ দেওয়ার জন্য। মানে স্পিকার কোনো ইঞ্জিনিয়ারই বানাতে পারে। স্যার, আমরা তো সবকিছু আপনাকে আগেই বলে দিয়েছিলাম, তাহলে আমাদের এখানে ডেকে পাঠালেন কেন? খুনি তোমাদের চারজনের মধ্যেই কেউ একজন, এই জন্য এখানে ডেকেছি। হোয়াট? আমরা কেন খুন করব স্যার? মনে পড়ে যাবে, এই স্পিকারটাকে দেখে সব মনে পড়ে যাবে। কি চিনতে পারছো? কেন চিনবো না স্যার? এই স্পিকারটা আমিই কেডিকে গিফট করেছিলাম। দারুণ ব্যাপার অভিজিৎ, একেই বলে খুনি। নিজের অপরাধ নিজেই স্বীকার করে নিল। এবারে এটা বলো, এই স্পিকারটা তুমি কিভাবে বানিয়েছিলে? স্যার, আপনার মনে হচ্ছে কোনো ভুল হচ্ছে। স্যার, স্পিকার তো দূরের কথা, আমি একটা পেনও তৈরি করতে পারি না। কলেজের স্টুডেন্টদের মধ্যে সব থেকে খারাপ স্টুডেন্টদের মধ্যে আমি একজন। আর স্যার, তাছাড়াও এই স্পিকারগুলোর সাথে কেডির মৃত্যুর কি সম্পর্ক? এর সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক সেটা আমি আপনাকে পরে বলছি। আগে আপনারা এটা বলুন যে এই স্পিকারটা কেডিকে আপনাদের মধ্যে কে দিয়েছিল? নাকি চারজন মিলেই দিয়েছিলে? হ্যাঁ, এই এই স্পিকার তো তুই নিয়ে এসেছিলিস না আলিয়া? আমি কখন আনলাম? আর বিজয়, তুই তুই এরকম চুপ করে আছিস কেন? কিছু বল। আলিয়া, আমি নই, স্পিকার তুই নিয়ে এসেছিলি। এখন সিআইডির সামনে মিথ্যে কথা কেন বলছিস? আমি মিথ্যে বলছি? হ্যাঁ, তুই তুই আমাকে ফাঁসাচ্ছিস কেন? কি বলছিস আমি এসব? ভাসাচ্ছি তোকে? স্যারও মিথ্যে কথা বলছে। কেডিকে ওই মেরেছে, আর এখন দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। এই কি বলছিস তুই? হ্যাঁ, তুই ব্যাস, তোমাদের দুজনের বলার সুযোগ আসবে, কিন্তু একসাথে নয়, আলাদা করে। এবারে সত্যি কথাটা বলো, সবকিছু প্রথম থেকে। এসো, চলো। মিথ্যে কথা বলার চেষ্টা করো না। স্যার, আমি মিথ্যে বলছি না, ওই মিথ্যে বলছে। এই স্পিকারটা তোমার কাছে কি করে এলো?
ঠিক আছে, তুমি যাও। বুঝতে পারছি না স্যার কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। বিজয় বলছে যে যখন ও আলিয়াকে নিয়ে তোর বাড়িতে গিয়েছিল তখন আলিয়াই এই স্পিকারটা নিয়ে এসেছিল। কিন্তু আলিয়া বলতে চাইছে যে ও যখন বিজয়ের গাড়িতে বসেছিল স্পিকারটা পেছনের সিটে ছিল আগে থেকেই। কিন্তু আলিয়ার কাছে কারণ আছে, কারণ কেডি ওর মন ভেঙে দিয়েছিল। আর তারপরেও বিজয়ের কাছেও তো কারণ আছে। একদিকে কেডিকে বন্ধু যেমন ভাবতো তেমন গুরুও ভাবতো, আর গুরু যদি এমন ঠকায় তাহলে অনেক কিছুই হতে পারে। স্যার লীলাও কিন্তু নিজের চোখে দেখেছে ওর হাতে, মানে ওই আলিয়ার হাতে স্পিকারটা ছিল যখন ও স্টুডিওতে আসছিল। এই সমস্ত প্ল্যান বিজয়েরও হতে পারে। এমনিতে তো ও আলিয়াকে লিফট দিয়েছিল, কারণ হলো গাড়ির থেকে আলিয়া যখন বাইরে বেরোবে তখন ওই স্পিকারটা নিজের হাতে নিয়েই বেরোবে। সবাই তখন দেখবে যে স্পিকারটা আলিয়ার হাতেই আছে। কনফিউজিং আছে অভিজিৎ। বিজয় না আলিয়া, আলিয়া না বিজয়। আলিয়া, তুমি কি বিজয়কে বলেছিলে পিক আপ করতে বাড়ির থেকে? না স্যার, এই বিজয় আমাকে লিফট অফার করেছিল। আর স্যার আমাকে সব সময় কোনো না কোনো বোধ লিফট দিয়েই দেয়। আসলে আমি তো ড্রাইভিং লাইসেন্স পাবো না। কেন? আসলে স্যার আমি কালার ব্লাইন্ড, কিছু কিছু রঙই দেখতে পাই, ব্যাস এই জন্যেই। কালার ব্লাইন্ড? আচ্ছা, আলিয়া কালার ব্লাইন্ড। তার মানে আলিয়া খুন করতে পারে না। আপনাদের কিছু ভুল হচ্ছে, খুন আলিয়াই করেছে। ব্যাস, একের পর এক মিথ্যে বলে যাচ্ছ। আলিয়া কি করে করতে পারে? ও কালার ব্লাইন্ড। একটা কালার ব্লাইন্ড মেয়ে একটা কমপ্লিকেটেড স্পিকার কিভাবে বানাতে পারে? এমন স্পিকার যেটার ভেতরের তারগুলো ডিফারেন্ট কালারের আছে। আলিয়া তো বানাতে পারে না, কারণ ও কালার ব্লাইন্ড। তাহলে বলো, কেন তুমি কেডিকে মেরেছো? বলো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আমি খুন করেছি ওকে। কেন কেন মেরেছো? ও তো তোমার সব থেকে কাছের বন্ধু ছিল, তাই না? ওকে তো তুমি গুরু মানতে। মানতাম, কিন্তু যেদিন ওর ওর যতীনের সাথে ঝগড়া হলো সেই দিন আমি বুঝতে পারলাম যে ও বন্ধু কেন শত্রু ডাকারও যোগ্য নয়। কেডি, কেডি, কেডি প্লিজ ভাই, প্লিজ দাঁড়া, প্লিজ দাঁড়া ভাই। ভাই যতীনের হয়ে আমি তোকে সরি বলছি। অনেক লেট হয়ে গেছে, আমাদের ব্যান্ড ভেঙে গেছে মোহিত। না, এরকম বলিস না ভাই, আমাদের ব্যান্ড ভাঙতে পারে না। এখন আমাদের আরো সামনে এগোতে হবে। আমাদের নয়, শুধু আমাকে। কেডি, আমাকে তোর সঙ্গে নিয়ে চল। তোকে? ভাই তুই তো মিউজিকে একদম জিরো রে ভাই, তোর মিউজিকে কিচ্ছু হতে পারে না। ওকে, তুই আবার গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু কর। অল দ্য বেস্ট। কেডির ওই কথাগুলো আমার ভেতর ঘেন্নার এমন আগুন জ্বালিয়ে দিয়েছিল যে ব্যাস, আমি সেই ইঞ্জিনিয়ারিং ইউজ করলাম। আপনিই বলুন, কি ভুল করেছিলাম আমি? ভুল তো কেডি করেছিল আমার সাথে। না ও আমার সঙ্গীত কলা চিনতে পেরেছিল, আর না আমার ইঞ্জিনিয়ারিং। লজ্জা হওয়া উচিত তোমার। কলা বিদ্যার মতো শব্দ তুমি নিজেকে বাঁচানোর জন্য করছো। আসল শিল্পী সেই হয় যে মানুষকে নতুন নতুন রঙে ভরিয়ে দেয়। যে কারো জীবন কেড়ে নেয় তাকে কোনোভাবেই শিল্পী বলা যায় না। ইঞ্জিনিয়ারিং এর একটা ভালো স্টুডেন্ট ছিল তুমি। কি লাভ হলো? ইঞ্জিনিয়ারিং পাশ করেই বা তুমি কি করলে? নিজের বন্ধুর প্রাণ নেওয়ার জন্য? অনেক ভুল করেছো তুমি। প্রতিশোধ নিয়েছো নিজের বন্ধুর কাছে। মেরে ফেললে ওকে। এবার সারা জীবন জেলের গড়াদের পেছনে পুষতে থাকো তুমি। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। সালুকে এত বছর ধরে সিআইডিতে কাজ করছি,
কিন্তু যখন এরকম কেস আসে একটা বন্ধু আর একটা বন্ধুকে ঠকাচ্ছে, তখন মনে হয় বন্ধুত্ব বলে বোধহয় কিছু নেই, তাই না? এক মিনিট, কি হলো ভাই? আমি কি কোনো ভুল করলাম? কেন? না না, তুমি এত ইমোশনাল হয়ে পড়লে, ব্যাপারটা কি? তাহলে না, আমি ভাবছিলাম যে আমাদের এই বিজি লাইফে আমরা একে অপরের সঙ্গে কখন দেখা করছি। মানে বন্ধুদের পরস্পরের দেখা করতে হয়, তাদের সময় দিতে হয়, গল্প করতে হয়, তাই না? তবে তো জীবনে একটা মজা আছে, শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। একদম ঠিক কথা বস। আরে আরে আরে, শোনো শোনো, তোমরা এদিকে এসো, এদিকে এসো, এসো। ভাই, আজকে বড় আনন্দের দিন। ইতিহাসে লিখে নাও যে আজ এসিপি পদ্মমন আমাদের সবাইকে সিনেমা দেখাতে নিয়ে যাবে। ডক্টর সালুকে স্পাইডারম্যান দ্য হোমকামিং রিলিজ হতে চলেছে। এটা কি স্পাইডারম্যানের নতুন ফিল্ম? হ্যাঁ স্যার, এটাই দেখতে যাই। অ্যাকচুয়ালি কেস সলভ করতে করতে মাথাটাও হ্যাং হয়ে গেছে। ভাবলাম আমরাও একটু রিল্যাক্স করি আর দেখি স্পাইডারম্যানের মতো সুপারহিরো অন্যায় আর অপরাধীর সাথে লড়ে কিভাবে কেস সলভ করে। স্যার, আমরা কি এই পিকচারটা স্পাইডারম্যানের কস্টিউম পরে দেখতে পারি? হ্যাঁ পঙ্কজ, তুমি এই সিনেমাটা স্পাইডারম্যানের ড্রেস পরে দেখবে? হ্যাঁ। এটা কোনো কলেজ নয়, এটা সিআইডির অফিস ভাই। আরে সারিকা, তাহলে কি হয়েছে? স্পাইডারম্যানের ফ্যান তো বটে। পঙ্কজ, পড়ে নাও। স্যার, আপনার জন্য তো সারপ্রাইজ আছে। টিকিট রেডি আপনার জন্য, আর আপনার জন্য। আমার টিকিটও হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা বন্ধুদের ভুলি না, ও। সবাইকে নিয়ে দেখতে চাই। আর দেখো, তাড়াতাড়ি চলো, স্পাইডারম্যান দা হোম কামিং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো আমরা। চলো। হ্যাঁ, চলো। আমি ভয়ঙ্কর খুনি ট্যাক্সি চালক, ট্যাক্সি নাম্বার MH01X5293। যদি এই ট্যাক্সিতে থাকেন তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন। $5293? আমি ওই ট্যাক্সিতেই আছি, মাড আইল্যান্ডে। প্লিজ হেল্প মি। পুলিশের টিম আপনার লোকেশনে আসছে। যদি সুযোগ পান তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন। আর যাই হয়ে যাক, শান্ত। দাদা, আমাকে একটু সাইড করুন না। অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড আসবে। কিন্তু ম্যাডাম, এই রাস্তাটা তো একদম শুনশান। এত রাত্রে আপনি এখানে একা? আরে না না দাদা, আমি একা কোথায়? আমার এক বন্ধু আমায় নিতে আসছে। এই 2 মিনিটে চলে আসবে। আপনি একটু সাইড করুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেসব ঠিক আছে। আগে ওনাকে আসতে দিন, তারপর নেমে যাবেন। ফোন আসছে দাদা। হ্যালো, হ্যাঁ তোরা চলে এসছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। এই তো সামনেই। হ্যাঁ, ওখানেই ওখানেই সাইডে, এই তো রোডের ওপরে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে বাই। দাদা, ওরা এসেই গেছে, এই সাইডেই আছে। আপনি একটু সাইড করুন প্লিজ। এই নিন দাদা, থ্যাংক ইউ।
আমি গাড়ি থেকে নেমে পড়েছি, প্লিজ একটু তাড়াতাড়ি পৌঁছুন। স্টপ স্টপ, হেল্প, প্লিজ হেল্প, হেল্প। পিক আপ দ্য ফোন। পুলিশ কেন আসছে না এখনো? অনেকগুলো ক্ষত দেখছি, নৃশংসভাবে খুন করেছে। আর স্যার, এর মুখে কি লেগে আছে দেখুন না। কি এগুলো? স্যার লিপস্টিক এটা। লিপস্টিক? হ্যাঁ স্যার। এটা মনে হচ্ছে ওই লিপস্টিক দিয়ে লেখা হয়েছে ট্রেটার, বিশ্বাসঘাতক। মনে হচ্ছে মেয়েটা কাউকে ঠকিয়েছে, যার জন্য শাস্তি পেল। মনে হচ্ছে খুনি কোনো পাগলই হবে, মুখে ভাবে লিপস্টিক ঘষে আবার এখানে লিখে রেখেছে। এই কাজটা যে করেছে সে একে খুব ঘৃণা করত। এরা কারা? স্যার, এ হলো টিনার বোন নেহা, আর এ হলো মেহেক, টিনার বন্ধু, আর ওর নাম রবি। এখানে যা কিছুই হয়েছে সেই জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু বিশ্বাস রাখুন খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। যদি আমি নিজের ফোনটা চেক করতাম তাহলে টিনা এখন বেঁচে থাকতো। তার মানে? স্যার, সেই রাতেও আমায় ফোন করেছিল, কিন্তু আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে ফোন চেকই করতে পারিনি। ও আমাকে মেসেজও করেছিল। স্যার, আমাকে আর মেহেককেও মেসেজ করেছিল। একটাই মেসেজ সবাইকে ফরওয়ার্ড করা হয়েছে। টিনা ট্যাক্সি করে যাচ্ছিল, ওকে কেউ মেসেজ করেছিল আর ও ট্যাক্সির ফটোও পাঠিয়েছে। ট্যাক্সি ড্রাইভার আবার ফোন করেনি তো। কিন্তু টিনার সেই ফোনটা কোথায়, যেটা দিয়ে ও ফোন করলো, মেসেজ পাঠালো? আমরা তো সারা জায়গা ঘেটে দেখলাম, কোথাও পাইনি। সবার আগে জানার চেষ্টা করি যে এই টিনাকে মেসেজটা পাঠিয়েছিল কে, আর ওই ট্যাক্সি ড্রাইভারকেও। টিনা কি কিছু বলেছিল কাল রাতেও কোথায় যাবে? ও তো কাজ থেকে সোজা বাড়ি আসতো স্যার, কিন্তু এই রোড থেকে আসতো না। এই রোডে ও কি করে এলো? টিনা কাউকে না বলে কোথাও যায় না। আচ্ছা, এই ট্রেটার লেখা আছে বডির পাশে, বিশ্বাসঘাতক মানে কিছু জানেন যে ও কাকে ঠকিয়েছে? কিছু জানেন আপনারা? হ্যাঁ স্যার। স্যার, আমি ওকে ঠকাইনি, টিনা তো আমার ওয়াইফ ছিল। ওয়াইফ না, এক্স ওয়াইফ, যাকে তুমি বাঁচতেও দিতে না ঠিক করে। যখন বেঁচে ছিল তখন তো বাঁচতে দাওনি, এখন মরার পর কেন এসেছো? চুপ করো তুমি। এক মিনিট, রিল্যাক্স রিল্যাক্স করুন। তুমি টিনার এক্স হাজব্যান্ড, ডিভোর্স হয়েছিল কেন? কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না, ও শুধু টিনাকে টর্চার করতো, ওকে গালাগালি করে চিঠি লিখতো আর ওকে মেরে ফেলার ভয় দেখাতো সব সময়। এর থেকে বেশি আর কিছু ইস্যু ছিল না, তাই না? তোমার মুখ বন্ধ রাখা, বুঝেছো? এই, ঠিক করে কথা বলো।
তুমি টিনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলে? স্যার কোন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় না, হ্যাঁ? আমাদেরও হতো। রেগে গেলে আমরা একে অপরকে যা তা বলতাম। তার মানে তো এটা নয় যে ওকে আমি মেরে ফেলবো। কালকে রাতে তুমি কোথায় ছিলে? স্যার আপনার মনে হচ্ছে টিনাকে আমি মেরেছি? স্যার যদি জিজ্ঞেস করতে হয় এই রবিকে জিজ্ঞেস করুন। স্যার এর জন্য আমাদের ডিভোর্স হয়েছে। স্যার আমি আর টিনা তো খুব ভালো বন্ধু স্যার। তোমার আর টিনা ডিভোর্স হচ্ছে তার কারণ তুমি একজন খুব পজিটিভ আর একজন পাগল লোক। তুমি শুধু নিজের ব্যাপারেই ভাবো। ওকে দেখাবো আমি কিভাবে। ছাড়ো, কি করছো? তোমাদের দুজনের মধ্যে কেউ যদি কিছু করো না তাহলে দেখে নিও। ফ্রেডি, নিয়ে যাও এদের, যাও। চল 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 চল। স্যার, করণের মনে হয় টিনা ওকে রবির জন্য ঠকিয়েছে। আর এখানে ট্রিটার লেখা আছে, এই আবার নয় তো? হতে পারে, আবার এটাও হতে পারে যে করণ ঠিক কথা বলছে। রবি টিনাকে ভালোবাসতো কিন্তু পায়নি ওকে, আর তাই মেরে দিয়েছে ও টিনাকে। হতে পারে স্যার, এর ওপর নজর রাখতে হবে। সবার আগে এটা খোঁজ নিতে হবে যে এই করণ কাল রাতে কোথায় ছিল। আরে ওই দেখ, এটা ওই ট্যাক্সি যেটার পুলিশের মেসেজ এসেছিল। এই ড্রাইভার তো খুনি। আরে হ্যাঁ, নাম্বারটা তো ওটাই, 5293। চল বেরো, এই বাইরে বেরো, বেরো গাড়ি থেকে, বাইরে বেরো। বেরো। আরে বাইরে বাইরে বেরো, বেরো তোকে গাড়ি আমি থেকে। দেখাচ্ছি। বাইরে বেরো, বাইরে বেরো বেরো বলছি, গাড়ি থেকে। তুই কিন্তু পালাতে পারবি না। বাইরে বেরো। এই শোন, বাইরে বেরো। আমাদের কথা শোন। বাইরে বেরো। দরজা খোল, দরজা খোল, বেরো। দরজা খোল বেরো, বলছি। বেরো। এই 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 বেরো এই, বাড়ি থেকে। আমাদের কথা খুন শোন। করেছে, বেরো খুন। গাড়ি থেকে। এই, 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 বাইরে, বাইরে। এই, বাইরে, খুন খুন করেছিস। করেছে। কিন্তু বাইরে, খুনি, খুনি, খুনি বেরো, করেছিস, খুন। করেছে, বেরো, বেরো, খুন বেরো। করেছে, একটু আগে পুলিশের পুলিশের মেসেজ মেসেজ এসেছিল। এসেছিল। এই আমার মার্কিং কি করেছে। ওকে ছাড়ো, আমাকে মারছেন, চলো না। এই, চুপ করো, দাঁড়াও, চুপ করো। মারো, এই শেষ করে দিচ্ছে। এই তো মারো, আমার কথা বিশ্বাস করো। তুই কোনো রকম চালাকি করবার চেষ্টা করবি ধরে না, নিয়ে এসে চল, তোকে পুলিশের হাতে দেবো। মারো, চল, মারো। চল বলছি। আরে এভাবে মেরো না ওকে, কি করছো তোমরা? পালানোর চেষ্টা করছিলি? এবার বল, বল। আমি কিচ্ছু করি না, আমাকে দেখ, মারছেন তোকে কেন? আমরা এই, ছাড়তে কি পারি না। হচ্ছে এগুলো? তোকে আমরা ছাড়বো না। পেছনে যাও। এই, খুনি ট্যাক্সি ড্রাইভার, পুলিশের মেসেজ এসেছিল। তাই বলে কি মেরে ফেলবে? হ্যাঁ, সরে যাও। এই এই বেঁচে আছে? হ্যাঁ। এক্ষুনি হসপিটালে নিয়ে চলো, তাড়াতাড়ি। স্যার, স্যার আমি জানি না, স্যার আমি জানি না সত্যি করে যে পাবলিক আমাকে কেন মারলো। আমি বলছি, গত কয়েকদিন ধরে পাবলিকের মধ্যে একটা মেসেজ সার্কুলেট হচ্ছে। 5293 ট্যাক্সি ড্রাইভার খুনি। সে তার ট্যাক্সিতে লোকেদের তোলে আর তাদের খুন করে দেয়। আর 5293 তোমার ট্যাক্সি নাম্বার কেউ দেখেছে হয়তো, তাইও লোক জড়ো করে নিয়েছে তোমাকে মারার জন্য। কিন্তু স্যার আমি তো কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি স্যার। কেউ ভুল গুজব রটিয়েছে। আচ্ছা, এ আপনাকে সঠিক রাস্তাতে নিয়ে যাচ্ছিল নাকি এদিক ওদিকে ঘোরাচ্ছিল? ইনি তো একদম ঠিকঠাক নিয়ে যাচ্ছিলেন স্যার। ইনফ্যাক্ট ইনি তো খুব ভালো মানুষ। একবার জল তেষ্টা পেয়েছিল বলে গাড়িও দাঁড় করিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন যান। প্রয়োজন পড়লে আপনার সঙ্গে আবার দেখা থ্যাংক হবে। ইউ। এই মেয়েটাকে আগে কোথাও দেখেছো? হ্যাঁ স্যার। এনার কি হয়েছে স্যার? কাল রাতেও খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ, খুন। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের মতে এই মেয়েটার খুন তুমি করেছো। না স্যার, এই আপনি কি বলছেন স্যার? আমি পরিষ্কার করে বলো, এই মেয়েটা যখন কাল রাতে তোমার ট্যাক্সিতে উঠেছিল তারপরে কি হয়েছিল? স্যার, কাল রাতে আমি ওনার বলা অ্যাড্রেসে নিয়ে যাচ্ছিলাম ওনাকে। দাদা, আসলে আমার না একটা কাজ আছে। আপনি আমাকে সামনে দাঁড় করাবেন প্লিজ? রাস্তা তো একদম শুনশান, আপনি এখানে এত রাতে একা কি করে নামবেন? আরে না না দাদা, আমি তো একা নই। আসলে আমার কয়েকটা বন্ধু আমাকে নিতে আসবে, ওই তো 2 মিনিটে চলে আসবে। আপনি একটু গাড়িটা দাঁড় করিয়ে দিন প্লিজ। স্যার, আমি কাউকে মারিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি, তুমি আরাম করো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।
মনে হচ্ছে ঠিক কথা বলছে। যদি মেনেও নি যে এ খুনি নয়, তাহলে এসএমএস এর ব্যাপারটা কি? স্যার সবই এসএমএস মিথ্যে। আমি কমিশনারের অফিস থেকে ভেরিফাই করেছি, ওনারা এরকম কোনো রকম অ্যালার্ট পাবলিককে দেয়নি। মানে এগুলো গুজব ছিল? ওই টিনা যে মেসেজ পেয়েছিল সেগুলো ফেক? খুনি টিনাকে মেসেজ করেছিল যাতে সেটা পড়ে ও ভয় পেয়ে যায় আর ট্যাক্সি থেকে নেমে যায়। তাও আবার কোনো নির্জন জায়গায়, যাতে ও ওকে সহজভাবে মারতে পারে, আর অভিযোগ এই ট্যাক্সি ড্রাইভারের ওপর যায়। আচ্ছা স্যার, খুনি আগে থেকে কি করে জানতো যে টিনা ওই ট্যাক্সিতেই বসবে? একদমই, ওর কাছে তো নাম্বারও ছিল না। আগে থেকে নয়, ও তখনই জানতে পারে যখন টিনা ট্যাক্সিতে বসেছিল, মানে ও ওকে ফলো করছিল। খুনি যে ছবিটা ওকে পাঠিয়েছিল সেটাকে চেক করে দেখি, ওটার মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। ফেডরিক, যতগুলো ফটো আছে সব ডিসপ্লে করো। স্যার, করণ বলছে যে ও বাড়িতে ছিল, যার উইটনেস ওর ওয়াচম্যান, আর রবি বলছে যে ও রেস্টুরেন্টে ছিল, উইটনেস সেখানকার ওয়েটার। মানে ওরা দুজন ফটো তোলেনি? পঙ্কজ, এই উইটনেসগুলো মিথ্যেও হতে পারে, আর এটা তো আমরা অনেকবার দেখেওছি। রবি, এই করণ আর রবির ওপর নজর রাখো। স্যার, এগুলো সেই সব ছবি যেগুলো টিনা তার বোন নেহা আর তার বন্ধুদের পাঠিয়েছিল। এই ফটোগুলো ব্লার কেন? রানিংয়ে তোলা হয়েছিল বলে। না, এই ফটোগুলো গাড়ির ভেতর থেকে তোলা, অভিজিৎ। ট্যাক্সির ভেতর থেকে? না ফেডরিক, ট্যাক্সির ভেতর থেকে না, এটা অন্য গাড়ি থেকে, যেটা এই ট্যাক্সির পিছু নিয়েছিল। এটা হচ্ছে গাড়ির সামনের কাচ, গাড়ির উইন্ডস্ক্রিন। যে গাড়িটা খুনি চালাচ্ছিল। কিছু আছে ওইখানটায়। আচ্ছা, ওই উইন্ডো স্ক্রিনের কোণে কিছু আছে। ফেডরিক, একটু জুম করো তো, হ্যাঁ, একটু প্রমিনেন্ট করো। এটা তো কোনো স্টিকার মনে হচ্ছে। পার্কিং স্টিকার। এই সোসাইটি আর বিল্ডিং এ যে দেওয়া হয় না নিজেদের পার্মানেন্ট মেম্বারদের গাড়ি পার্ক করার জন্য। স্যার, পার্কিং স্টিকার্স তো ক্লাবও দেয়, ক্লাব মেম্বারদের। এটা তো স্যার উল্টো লেখা, পি ইউ আর এস, এসইউপি। হ্যাঁ, হতে পারে খুনি যে সোসাইটিতে থাকে ওই বিল্ডিং এর নাম এসইউপি দিয়ে শুরু হয়। সুপ্রিম, সুপিরিয়র, সুপার, অনেক কিছুই হতে পারে। এরকম তো হাজারখানা বিল্ডিং বা সোসাইটি হবে। কিন্তু এই লোগোটা কোনো একটা বিল্ডিং এরই তো হবে। ফেডরিক, সব বিল্ডিং এর একটা লিস্ট তৈরি করো যেগুলোর নাম এসইউপি দিয়ে শুরু হয়েছে। কি করব কিছু বুঝতেই পারছি না আমি। এখন এখন অফিস চলে যাই।
Come on. Come on. Come on. কে রে বাবা? কেউ ফোন ধর প্লিজ প্লিজ ফোন ধর প্লিজ প্লিজ ফোন ধর হ্যাঁ হ্যালো সোনালি। এই আমাকে খুব মারার চেষ্টা করছে প্লিজ বাঁচা আমাকে কি? কে কে তোকে মারতে চায়? সোনালি সোনালি তুই কোথায় এখন? আমি আমার অফিসে কেবিনে বসে আছি প্লিজ সোনালি তোর কিচ্ছু হবে না, দেখ আমি কিছু একটা করছি, দাঁড়া। ও আসছে আমার খুব ভয় লাগছে ও এগিয়ে আসছে আমার দিকে হ্যালো হ্যালো সোনালি সোনালি তুই ঠিক আছিস? ও মাই গড, সিআইডি কে কল করি। স্যার এই সোনালির ফোন কভারেজ এরিয়ার বাইরে রয়েছে, ফোনটা লাগছেই না। সোনালি 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 সোনালি, আমরা সিআইডি থেকে। সোনালি শান্ত হও, ঠিক আছে? শান্ত হও। আমরা সিআইডি থেকে এসেছি। একটু চুপ করো চুপ করো। শান্ত হও তুমি, শান্ত হও। সোনালি সোনালি, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। স্যার ও আমাকে মেরে দেবে স্যার গাড়ি আমি দেখছি। সোনালি পালিয়ে গেছে, গাড়িতে ছিল না। স্যার গাড়ির নাম্বার? গাড়িটা অনেক দূরে চলে গিয়েছিল, আমি ফায়ার করেছিলাম, গাড়িতে লেগেছে। হোয়াইট কালারের এসইউভি ছিল। ঠিক আছে, কিছু সূত্র তো পেলাম। সাদা রঙের এসইউভি শহরে কতগুলো আছে? ও আমাকে মেরে দেবে ও আমাকে মেরে দেবে ও আবার আমার পিছন করবে আমি ওকে চিনিও না ও আমাকে মেরে দেবে ও ওকে মারতে চাও কাম ডাউন কাম ডাউন কাম ডাউন, কিচ্ছু হবে না তোমার, ওকে? আচ্ছা, আপনি বললেন যে আপনার একটা এসএমএস এসেছিল। ইয়েস 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 স্যার এই এই যে আবার একটা ফেক এসএমএস, ঠিক সেরকম যেটা টিনার এসেছিল। আপনি আপনি ওর মুখটা দেখেছিলেন? না অভিজিৎ, একটা হেল্পলাইন নাম্বার, আর এটা কোনো গাড়ির নাম্বার। চেক করছি, পুরো একটু চেক করো। এটা কি?
এই এই লিপস্টিক আপনার? না না স্যার, এটা আপনার না? কিন্তু এই লিপস্টিকের কালারটা তো একদমই সেরকম যেরকম টিনার মুখে লেগেছিল, আর ওখানে তো লেখাও ছিল। স্যার সেম প্যাটার্ন, প্রথমে ফেক SMS, তারপরে অ্যাটাক, তারপরে এই লিপস্টিক। মানে যদি আমরা আজকে টাইমে না আসতাম তাহলে সোনালির সাথেও তাই হতো যেটা টিনার সাথে হয়েছিল। অদ্ভুত ব্যাপার। এই খুনিকে টিনাও ঠকিয়েছে, আবার সোনালিও। একটা লোক এতবার ঠকেছে, হ্যাঁ? মনে হচ্ছে এই লোকটা কোনো পাগল, কোনো সিরিয়াল কিলার। ও একলা মেয়েদের দেখতে পেলে তাদের উপর অ্যাটাক করে। এটাও হতে পারে যে খনির টিনা আর সোনালির সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে। আরে সোনালি, সোনালি! কি হচ্ছে? স্যার অজ্ঞান হয়ে গিয়েছে। তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যেতে হবে। থ্যাংক গড সোনালি যে তুই একদম ভালো আছিস। সত্যি কথা বলবো, আমি তোকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম রে। সত্যি বলতে আমার তো একবার মনে হয়েছিল যে তুই মজা করছিস, এত রাতে ফোন করে হয়তো আমায় বিরক্ত করছিস। মজা ভেবে এটাকে ইগনোর করনি, খুব ভালো হয়েছে। আমি আঙ্কেল আন্টিকে ফোন করে দিয়েছি, দুপুরের ফ্লাইটে আসছেন, ঠিক আছে? এখন শরীর কেমন আছে? বেটার। আপনারা? আমরা বন্ধু সোনালির। আমি আপনাদের ফোন করেছিলাম। দেখুন, আমরা জানি যে আপনি খুবই ডিস্টার্ব, কিন্তু আপনার সঙ্গে কথা বলাটা খুবই জরুরি। আপনার সঙ্গে ঠিক সেরকমই হয়েছে যেরকম টিনার সঙ্গে হয়েছিল, আর মনে হয় না এটা কোনো কোইন্সিডেন্স। কেন, কি বলতে চান? আমাদের মনে হয় তোমার আর টিনার মধ্যে কোনো না কোনো লিংক, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। আমি তো টিনাকে পার্সোনালি চিনিও না, শুধু নিউজে দেখেছিলাম ওর সাথে যা কিছু হয়েছিল, আর অনলাইন কথা বলেছিলাম, ব্যাস। অনলাইন? ওটা কিভাবে? হ্যাঁ, আমাদের অনলাইনে একটা সাপোর্ট গ্রুপ আছে যেটার আমি মেম্বার, আর টিনাও মেম্বার ছিল। ওখানেই ব্যাস 2-3 বার চ্যাট করেছিলাম। কিরকম গ্রুপ সেটা? যেই কাপলদের বিয়ের পর বিভিন্ন ঝগড়াঝাটি হয় এবং ডিভোর্স হয়, তাদের এই গ্রুপটা ইমোশনাল সাপোর্ট দেয়। মেম্বাররা একে অপরকে পার্সোনালি জানে না, কিন্তু তবুও একে অন্যের সাথে নিজেদের প্রবলেম শেয়ার করে, ডিসকাস করে এবং অ্যাডভাইস দিতে পারে একে অপরকে। আচ্ছা, আপনি আর টিনা কখনো নিজেদের প্রবলেমের ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলেছেন কখনো? হ্যাঁ, 2-3 বার কথা হয়েছিল, আর আমরা নিজেদের ম্যারিড লাইফের কথাও ডিসকাস করেছিলাম। তাহলে এই কানেকশন টিনা আর সোনালির মধ্যে, এদের বিয়ে নিয়ে প্রবলেম ছিল, আর এইটার জন্যই খুনির মনে হয় এরা বিশ্বাসঘাতক। আর সেই কারণেই ও লিপস্টিকটা নিয়ে এসেছিল সোনালির অফিসে, যাতে ও ওকে মারার পরে ওর লাশের পাশে ট্রেটার লিখতে পারে। স্যার, আপনি কিরকম কথা বলছেন? অ্যাকচুয়ালি টিনার বডির কাছে আমরা ট্রেটার লেখা পেয়েছি লিপস্টিক দিয়ে, আর ওই সেম কালারের লিপস্টিক আমরা আপনার অফিসেও পেয়েছি। এই টিনা তোমাকে কখনো বলেছিল ওর যেসব প্রবলেম হচ্ছে সেই ব্যাপারে? না, টিনা কখনো ওর নিজের পার্সোনাল প্রবলেমের কথা আমাকে বলেনি। আর আমি আপনাকে বললাম না যে আমি ওর সাথে কখনোই দেখা করিনি, আর আমাদের কোনো কমন ফ্রেন্ডও ছিল না। একটা জিনিস তো কমনই, ওই অনলাইন গ্রুপ। পঙ্কজ, ওই গ্রুপের সমস্ত ইনফরমেশন বের করো। স্যার, হ্যাঁ ফেডরিক, লিস্ট তো একটা বানিয়েছি। রেসিডেন্সিয়াল বিল্ডিং, সোসাইটি, কর্পোরেট অফিস সবার নাম আছে। হ্যাঁ, এই সুপিরিয়র বিল্ডার, সুপ্রিম, সুপ্রাটিক আর সুপার চেম্বার। স্যার, এরকম 50টা বিল্ডিং আছে যাদের নাম ACUP দিয়ে শুরু হয়, এবং যারা স্টিকার দেয় পার্কিং লটে গাড়ি লাগাতে। আরে ওই লোগোটা কি ম্যাচ করেছে কোনো বিল্ডিং এর সঙ্গে? ম্যাচ করে দেখছি স্যার, একটু সময় লাগবে। না ফেডরিক, আমাদের হাতে সময় নেই। এর আগেই খুনি যদি কাউকে মারতে চায় সেটা আটকাতে হবে আমাদের। ওর করারই বা কি আছে স্যার? একটা SMS পাঠাতে হবে তো, কত টাইম লাগবে তাতে? সেটাই তো। খুব তাড়াতাড়ি স্যার ওকে ধরতে হবে। তা ওই SMS এর যে এমার্জেন্সি নাম্বারটা পেয়েছিলে সেটা থেকে কিছু জানতে পারলে? ট্র্যাক করেছিলে? জানতে তো পেরেছি স্যার, কিন্তু কোনো লাভ হয়নি। জালি প্রিপেড নাম্বার, সুইচ অফ আসছে। স্যার, টিনা আর সোনালি যে অনলাইন গ্রুপে ছিল তার ডিটেল বার করেছি আমি।
এই দেখুন স্যার, ওই গ্রুপে 88 মেম্বার্স আছে স্যার। আমি সবার আইপি অ্যাড্রেস চেক করেছি, যেখান থেকে ওরা লগ ইন করে। ইন্ডিয়ার অলমোস্ট সব স্টেট থেকে একটা নাম্বার আছে স্যার। মুম্বাইতে কজন? 9টা। 9 জন? 9 জনের মধ্যে এই দুটো তো হয়ে গেল, সোনালি আর টিনা। স্যার হতে পারে খুনি এই গ্রুপেরই। হোক বা না হোক, এ খুনি যেই হোক, এই টিনা আর সোনালিকাও নিশ্চয়ই চেনে। আর এই গ্রুপের ম্যানেজার হলো ডক্টর কেসি, সাইকিয়াট্রিস্ট। স্যার এটা দেখেছেন আপনি? এই ডক্টরের অ্যাড্রেস এমজি রোড নিয়ার কিলানগর, সুপ্রতিম মেডিকেল ক্লিনিক। সুপ্রতিম, SUP। স্যার এই ডক্টর কেসি খুনি নয় তো? গ্রুপের অ্যাডমিনের থেকে ভালো আর কে জানবে টিনা আর সোনালিকে? ডক্টর কেসি, সুপ্রতিম ক্লিনিক। স্যার এই কেসটা তো এদিক থেকে ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। পেড্রিক, এই কেস এদিক ওদিক ছুটছে না, ও সঠিক জায়গায় যাচ্ছে, সঠিক ঠিকানায়। আরে স্যার, বসো বসো, বলো কি বলবে। ডক্টর কেসি? হ্যাঁ, আমি সেই ডক্টর, সাইকিয়াট্রিস্ট। বসো বসো। একে তো খুনি মনে হচ্ছে না। হ্যাঁ, খুন? আমি তো কিছু বিশ্বাসই করতে পারছি না। ওকে কেউ খুন করতে পারে আর সোনালীকে কেউ মারবার চেষ্টা করতে পারে? হায় ভগবান, এ কি হলো? সত্যি কথা বলছেন? এ কি বলছেন আপনি? আপনি এদের দুজনকে খুব ভালোভাবে চিনতেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে চিনতাম ওদের। ওরা তো নিজেরা পার্সোনালি আমার সঙ্গে দেখা করতে আসতো, এইভাবেই বসেছিল আমারই ক্লিনিকে। আচ্ছা ডক্টর, আপনার এই যে গ্রুপটা আছে, এটা এক্স্যাক্টলি কিসের? আরে বাবা, এটা তো অ্যাকচুয়ালি মোরাল সাপোর্টের গ্রুপ। আজকাল কি হয়, আজকালকার ছেলেমেয়েরা না কিছু না ভেবেই খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। হ্যাঁ, তারপরে ঝামেলা, খিটিমিটি, ঝগড়া আর ফাইনালি ডাইভোর্স। এসবে যারা জড়িয়ে পড়েছে না আমার গ্রুপে, তারা নিজেদের মধ্যে কথা বলে, প্রবলেম শেয়ার করে, কি যেন বলে, হ্যাঁ, ডিপ্রেশন থেকে বেঁচে যায়। ভালো না? আর আপনি এদেরকে পার্সোনালি দেখা করে কথা বলতেন? হ্যাঁ, চেষ্টা তো করি সকলের সাথে পার্সোনালি দেখা করার, কিন্তু যারা দেখা করতে পারে না তাদের সাথে চ্যাটে, ফোনে একদম ফ্রিতে অ্যাডভাইস দিয়ে দিই। কখনো একসাথে দুটো পেশেন্ট মিট করি না, কেননা আমাদের গ্রুপের যে মেম্বাররা আছেন না, একে অপরকে চেনেনি না। হ্যাঁ দেখুন, আমাদের একটা সন্দেহ যে খুনি সে আপনার গ্রুপেরই কোনো মেম্বার। না 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 না, নো নো নো, ইম্পসিবল ইম্পসিবল। আরে আমার গ্রুপটাতে যে মেম্বাররা আছে না, তারা এত চাপের মধ্যে রয়েছে, এত কষ্টের মধ্যে রয়েছে, কি বলবো, অন্যকে খুন তো করতেই পারে না। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ওয়েলকাম। বাই দ্য ওয়ে ডক্টর, আপনি কোন গাড়ি চালান? হ্যাঁ, আমি গাড়ি? না না, আমার কাছে তো লাইসেন্সই নেই, আমি তো গাড়ি চালাতে জানি না। আমি তো আজ পর্যন্ত সারা জীবনে একটাও গাড়ি নিইনি। কিন্তু আমাদের মনে হচ্ছে যে খুনি এই বিল্ডিং এরই কেউ, তার কারণ ওর গাড়ির কাছে বিল্ডিং এর যে স্টিকার ওটা লাগানো ছিল। আরে বাবা, এই বিল্ডিং এ তো কত অফিস আছে, 50-60টা গাড়ি থাকলে সোসাইটির লোকজন পার্কিং এর জন্য সব কটা গাড়িতে তো স্টিকার লাগাবেই। না, আমরা বলতে চাইছি হোয়াইট কালারের এসইউভি গাড়ির। হোয়াইট এসইউভি? হ্যাঁ, আরে ওই হোয়াইট এসইউভি তো আমার অজয় চালায়, তাই না? হ্যাঁ। অজয় কে? আমার অ্যাসিস্ট্যান্ট, এই ক্লিনিকের কাজ ওই তো দেখে। এই অজয়ের ডিটেল আমরা পেতে পারি? কেন নয়, ওয়াই নট, এক্ষুনি আনছি। এই নিন অজয়ের এমপ্লয়ি ফাইল। এটা অজয়? কিন্তু সোনালীর বন্ধু হসপিটালে এসেছিল দেখা করার জন্য। এই অজয় এখন কোথায় আছে? অজয় অ্যাকচুয়ালি ওই আমার কাছ থেকে এক্ষুনি ছুটি নিয়ে গেল, যে ও বললো যে গাড়ি সারাবার গ্যারেজে যেতে হবে, গাড়ি সারাতে হবে। গাড়ির মধ্যে গুলি লেগেছিল না?
সেটাই ঠিক করতে গিয়েছে। হ্যালো। হ্যালো স্যার, আমি সোনালি বলছি। হ্যাঁ সোনালি, আমার বন্ধু নাতাশার প্রাণের ঝুঁকি আছে, ও সেম মেসেজ পেয়েছে। কি বলছো? একই মেসেজ? ওটাকে এক্ষুনি ফরওয়ার্ড করো, আমরা দেখে নিচ্ছি। ইয়া। কি হলো? আরে এবার সোনালি ফোন করে বলছে ওর বন্ধু নাতাশা একই রকম মেসেজ পেয়েছে। এটা তো একই মেসেজ। এটা অজয়ই। মানে নাতাশাকেও মারতে চাইছে। অজয়কে আটকাতে হবে, ওর ফোন ট্র্যাক করি। হ্যালো ফ্রেডি। হ্যাঁ, ডান দিকে। হ্যাঁ স্যার, মোবাইল লোকেশন এখানেই দেখাচ্ছে। হোয়াইট গাড়ি। টেল লাইট ভাঙা রয়েছে। এই গাড়ির উইন্ডস্ক্রিনে ওই স্টিকারটাই লাগানো আছে। তার মানে ওই ট্যাক্সির ফটোটা এই গাড়ি থেকে নেওয়া হয়েছে। তার মানে অজয় এখানেই কোথাও আছে, ও যেন বাঁচতে না পারে। বাঁচাও, প্লিজ হেল্প মি, আমাকে বাঁচাও, বাঁচাও প্লিজ। নাতাশা, নাতাশা, এটা এটা কি করলে তুমি? আমি কিচ্ছু করিনি, আমি তো কিচ্ছু করিনি। এই লোকটা আমাকে আমাকে মারতে চাইছিল। আমি তো। ভালো হয়েছে, কেসটা তাহলে এখানেই শেষ। আমরা সঠিক সময়ে এসেছি। একে বাইরে নিয়ে যাও। দেখি মোবাইলটা কি আছে। এর মধ্যে ওই মেসেজ আর ফটোটা আছে। এতে নেই। স্যার, ডিলিট করে দিয়েছে বোধহয়, প্রমাণ লোপাট করতে। হতে পারে অন্য কোনো ফোন থেকে পাঠিয়েছে। দয়া, এই দেখো, এই ছবিটা দেখছো? এর লোকেশন দিল্লিতে, আর এটা সেই সময় নেওয়া হয়েছে যখন টিনার খুন হয়েছিল। অদ্ভুত ব্যাপার, একটাই লোক একই সময় দু জায়গায় থাকে কি করে? যদি এই অজয় ওই সময় দিল্লিতে থাকে, তাহলে এখানে কে ছিল যে টিনার খুন করেছে? এ তো অদ্ভুত রহস্য। অভিজিৎ, একই কালারের লিপস্টিক যেটা আমরা সোনালির অফিসে পেয়েছিলাম, আর টিনার লাশের পাশে এই কালারের লিপস্টিক দিয়ে লেখা হয়েছিল। মাই গড, তার মানে হলো খুনি অজয় নয়, নাতাশা। ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। হ্যাঁ স্যার, এইসব আমি করেছি। আমার ডিভোর্সের পরে আমাকে প্রায় ক্লিনিক যেতে হতো। অজয়ের সাথে আমার প্রথম দেখা ওখানেই হয়েছিল, আর তারপর দেখতে দেখতে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। কিন্তু একদিন হঠাৎ অজয় আমার সামনে এলো আর আমাকে বলল যে ও ব্রেকআপ করতে চায়। আর তখন আমি দেখলাম যে ও
ও টিনা আর সোনালির সাথে কথা বলছে, ফ্লার্ট করছে ওদের সাথে। আমি বুঝতে পেরে গেছিলাম যে টিনা আর সোনালির জন্যই ও আমার থেকে দূরে চলে যেতে চাইছে। আর সেই জন্য তুমি ওদের খুন করার প্ল্যান করো। হ্যাঁ স্যার, টিনা আর সোনালির মতো নির্লজ্জ মেয়েদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি পৃথিবীর সেই সমস্ত মেয়েদের মেরে ফেলতাম যারা অন্য কারোর বয়ফ্রেন্ড বা স্বামীকে কেড়ে নিতে চায়। আর অজয়কে ফাঁসানোর জন্য তুমি ওর গাড়িটা ইউজ করেছিলে, হ্যাঁ? হ্যাঁ, কারণ অজয় আমাকে সন্দেহ করছিল আর ওই সোনালি আমার হাত থেকে বেঁচে গেছিল। তাই জন্য তুমি এসব নাটক করেছো যাতে আমরা অজয়কে সন্দেহ করি, হ্যাঁ? নাটক নয়, একটা পারফেক্ট প্ল্যান ছিল আমার। কিন্তু কিন্তু জানি না কি করে ওই লিপস্টিকটা আমি কি করে ওখানে ফেললাম আর আমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। ভুলটা তুমি তো সেই দিনই করেছিলে যখন টিনাকে তুমি ওই নকল মেসেজটা পাঠিয়েছিলে পুলিশের নামে। তোমার মতো এরকম অনেক লোক আছে যারা লোকেদের নকল মেসেজ পাঠিয়ে ভয় দেখায় আর তারপর তাদের ভয়ের সুযোগ নেয়। আর বেচারা লোকেরা না বুঝে শুনে এই ধরনের ফেক মেসেজকে সত্যি ভেবে নেয়। তারা একবারও ভাবে না কি এই ধরনের ফেক মেসেজের পেছনে তোমাদের মতো ক্রিমিনালেরা থাকে, যাতে তাদের প্রাণ সংশয় হতে পারে। এই জন্য যে কোনো মেসেজকেই সত্যি ভাবার আগে এটা জানা উচিত যে সেটা এসেছে কোথা থেকে। কিন্তু তোমাদের মতো ক্রিমিনালরা ভুলে যায় যে তোমাদের পিছনে আমরা রয়েছি, আর যতক্ষণ আমরা আছি তোমাদের মতো লোকেদের বিপদ থাকবেই। দুটো খুন করেছো তুমি, তাই কঠিন শাস্তি হবে তোমার।